বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আতাম্মানিল আকমালানিল মুতালাজিমান সুম্মা আম্মা বাদ। দর্শক, যারা আপনারা দেখছেন এনটিভিতে আমাদেরকে এনটিভির নিয়মিত আয়োজনে দারসুল হাদিসের আজকের এই জুমাবারের প্রোগ্রামে আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে জীবন ঘনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা যে বিষয়টা নিয়ে কথা অনেক সময় বলি না, আমাদের সমাজ কলঙ্কিত হচ্ছে, সামাজিক অবকাঠামো ভেঙে যাচ্ছে, পরনারীর প্রতি যে আকর্ষণ, অন্যের স্ত্রীর প্রতি আমাদের যে আকর্ষণ, এটাকে শরীয়তে পরকীয়া বলা হয়েছে, মারাত্মক অন্যায়। এ বিষয় সম্পর্কে রিয়াদুস সালেহিনের অনুচ্ছেদ নাম্বার 38-এ একটি অনুচ্ছেদকে পরস্ত্রীর সাথে নির্জনে সাক্ষাৎ করা নিষেধ, মারাত্মক যে অপরাধ, এটি নিয়ে একটি এখানে অনুচ্ছেদ দিয়ে অনেকগুলো হাদিস, কোরআনের আয়াত সহ বিস্তারিত এই বিষয়ে আলোচনা এসেছে। আমরা প্রথমে যদি কোরআন কারীমের একটি আয়াতের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন যে নবীর স্ত্রীদের কাছে তোমাদের কিছু চাইতে হলে পর্দার আড়াল থেকে তোমরা চাও। মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে তোমরা চাও। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের অন্তরকে পরিশুদ্ধ রাখবে এবং তাদের অন্তরকেও পরিশুদ্ধ রাখবে। এই আয়াতে কারিমাটি সূরা আহজাবের 53 নং আয়াতে কারিমা। এই আয়াত দিয়েই এই অনুচ্ছেদটি শুরু করা হয়েছে। আমরা একটি হাদিসের দিকে তাকালে পরিষ্কার আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে পর নারী কাদেরকে বলা হয়েছে। তো আমরা পর নারী বলতে মনে করি যে যাদেরকে আমরা চিনি না, জানি না, এমন নারীরাই পর নারী। কিন্তু পর নারী বলতে কাদেরকে বোঝানো হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, খবরদার তোমরা মহিলাদের ঘরে প্রবেশ করবে না। ফাকালা রাজুলুন মিনাল আনসার, আনসারি একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আফারাআইতাল হামওয়া, নবীজি আমরা কি দেবরের ব্যাপারেও কি দেখা দেওয়া যাবে না? তার ব্যাপারটা ইসলাম কি বলে? ক্বালা আল হামউল মাউত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার, এই হাদিসটি সহিহ বুখারীতে আসছে, সহিহ মুসলিমে আসছে। রিয়াদুস সালেহিনের যে হাদিসটি এখন আমরা বললাম, এই হাদিসটি বুখারীতে আসছে, মুসলিমে আসছে, এবং এই একই হাদিসটি আল লুলুল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখানের মধ্যেও এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হামুল মাউত, দেবর হচ্ছে মৃত্যু। ডিরেক্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেবর মানেই হলো মৃত্যু। আমরা আমাদের সমাজে বানিয়েছি দেবর হলো আমার ছোট ভাই, দেবরকে ভাইয়ের মতো আমরা ট্রিট করি এবং মনে করি, এবং আমরা বলিও যে এটা আমার ছোট ভাই। অনেক সময় তো অনেক ভাবি আদর করতে করতে বলে যে এটা তো আমার সন্তানের মতো। না, দেবর কখনো আপনার সন্তানের মতো না, অথবা দেবর কখনো আপনার আপন ভাইয়ের মতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আজকের এই 2025 সনে এসে আপনি মিলিয়ে দেখেন কি পরিমাণ পারিবারিক অঘটন ঘটছে শুধুমাত্র পরিবারের পর্দা মেনটেন না করার কারণে।
এই হাদিসটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কতটা সতর্ক করে বললেন যে আল হামু করিবুজ জাওজি কাখিহি ওয়াবনি আখিহি ওয়াবনি আম্মিহি। এখানে এই আল হামু শব্দটা স্বামীর নিকটতম আত্মীয় সবাইকেই বোঝানো হয়, শুধু দেবর বলে একজনকে স্বামীর শুধু আপন ভাইকেই বলা হয়েছে এমনটা না, বরং ভাই আছে, ভাতিজা আছে, চাচাতো ভাই আছে, এদের সবাইকেই কিন্তু বোঝানো হয়েছে। এদের প্রত্যেককে কিন্তু দেবর বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস যে আল হামুউল মাউত বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একেবারে স্বামীর নিজের আপন ভাই, তার চাচাতো ভাই, তার ভাতিজা প্রত্যেককে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামিল করেছেন। আমাদের সমাজের ভিতরে যখন এমন অঘটন যখন ঘটে যায় পারিবারিকভাবে, তখন লোকলজ্জার কারণে অনেকে আত্মহত্যা করে ফেলে। তো আত্মহত্যার এই পথ যেন কখনো আপনার জন্য উন্মোচিত না হয়, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। পর্দাকে আমরা খুব হালকা করে দেখি বাংলাদেশে, আমরা মনে করি করলে করলাম। এরপরে পর্দাকে আবার এতটাই আমরা অনেকে যারা পালন করি, এতটা ঠুনকো মনে করি, আমরা এগানা বেগানা পর্দা করি। এগানা বেগানা পর্দার মানে হচ্ছে আমি বাহিরের কারো সামনে যাই না, কিন্তু আমার দেবর, আমার স্বামীর চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সবার সামনে যাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে মৃত্যু বলেছেন, বাহিরের লোকদেরকে বলেননি। কারণ বাহিরে তো আপনি লম্বা সময় কাটাচ্ছেন না, আপনাকে মৃত্যু বলা হয়েছে ঘরের ভিতরের এই আপন মানুষগুলোকে। কারণ এদের সাথেই আপনার পরিবারটা ধ্বংস হওয়াটা, একান্তে নির্জনে সময় কাটানোটা সবচেয়ে সহজ। ইসলামী বিষয়ে খুব ক্লিয়ার কনসেপ্ট ইসলাম প্রদান করেছে। কোনো বিষয় ইসলাম কোনো কিছুতে আপনাকে গোপনীয়তা অবলম্বন করেনি, খোলামেলায় বিষয়গুলো ইসলাম বলেছে যাতে করে আপনি সতর্ক হন। পর্দার বিষয়টা এতটা ফরজ, আমরা মনে করি যে নামাজ পড়েছি, পর্দা না করলে কি হবে। কিয়ামতের দিন অসংখ্য মানুষ জান্নাতের সামনে দাঁড়িয়ে বাপ কাঁদবে যে কোথায় আমার মেয়েটা। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। অসংখ্য বাপ কাঁদতে থাকবে, আল্লাহ কোথায় আমার মেয়েটা। আল্লাহ তাআলা বলবে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তার মেয়েটাকে নিয়ে আসো। দেখা যাবে অসংখ্য লোকদের মেয়ে জাহান্নামের পোশাক পরা। আল্লাহ কেন জাহান্নামের পোশাক পরে আছে আমার মেয়েটা? আল্লাহ তাআলা বলবে তুমি তোমার মেয়ের খোঁজ খবর নেওনি, সে যে পোশাক পরেছে সে পোশাকের খোঁজ খবর তুমি নেওনি। অধিকাংশ নারী যারা বেপর্দায় চলে তারা এতটাই গুনাহের কাজ প্রতিনিয়ত করছে। হাদিসের মধ্যে আসছে লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম। কিছু মহিলার দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, তারা আবার কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল মুতাশাব্বিহাত বির রিজাল, যে সমস্ত মেয়েগুলা পুরুষের মতো পোশাক পরে, এদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না। এর পরের হাদিসটি যদি আমরা লক্ষ্য করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াখলুওয়ান্না আহাদুকুম বিইমরাআতিন ইল্লা মা'a যী মাহরামিন। হ্যাঁ, যদি আপনি কথা বলেন, তার মাহরাম উপস্থিত আছে, ধরুন তার স্বামী আছে অথবা ভাই আছে, তার বাবা আছে, তার সন্তান আছে, সেখানে যদি কোনো প্রয়োজনে কথা হয়, সেই ধরনের কথা হতে পারে, তবে নির্জনে কোনো কথা হবে না। নির্জনে যখনই কথা হবে তখন তৃতীয় পক্ষ থাকবে শয়তান। এভাবেই সমাজের ভিতরে পরকীয়ার বিষ বাষ্প আমাদের সমাজে ঢুকে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস যদি আমরা
লক্ষ্য করি দেখব যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস কিন্তু আমরা এই বিষয়ে আমরা পেয়ে থাকি। আমরা এই বিষয়ে আরও রিলেটেড যে হাদিসগুলো আছে প্রত্যেকটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। দারসুল হাদিসে আমরা আলোচনা করছিলাম যে বেপর্দায় অথবা নির্জনে কোনো নারীর সঙ্গে যদি মিলিত হওয়া হয় এটা কত বড় মারাত্মক অপরাধ, এই বিষয়টা নিয়ে আমরা অনেকগুলো হাদিস বলেছি। আমরা চলুন পরের হাদিসটি আমরা শুনি। হাদিসের ভিতরে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিনা মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা। যেই সমস্ত পুরুষগুলো মেয়ের মতো চলে আবার মেয়েগুলো পুরুষের মতো চলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে লানত করে গেছেন। আল্লাহর নবী তাদের জন্য বদদোয়া করে গেছেন। নবীজি সচরাচর কখনো বদদোয়া করেনি। নিজেকে যখন তায়েফের প্রান্তে আমার নবীকে যখন রক্তাক্ত করা হয়েছে পাথর মেরে মেরে, নবীজি সেই সময়ে ফেরেশতা এসে বলেছে, নবী একটু অর্ডার করেন এদেরকে সব পিষে ফেলি। নবীজি বলেছেন ইন্নী লান উবআস লাআন, আমি নবী অভিসম্পাত করার জন্য বদদোয়া করার জন্য আসিনি। কিন্তু এখানে পরিষ্কার হাদিসের মধ্যে আসছে লাআনা রাসূলুল্লাহ, আল্লাহর নবী অভিসম্পাত করেছেন ওই সমস্ত পুরুষদেরকে যারা মহিলার মতো চলে। আমাদের এখন অনেক পুরুষ দেখা যায়, এমন একটা ট্রেন্ডিং চলছে এখন আমাদের পোশাকের ভিতরে, মহিলাদের মতো থ্রি পিসের মতো এখন পোশাক কিন্তু এখন পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। ট্রেন্ডিংটা এত ভয়াবহ হয়ে গেছে, আল্লাহু আকবার, বলতে গেলে আসলে খুব মনের মধ্যে খুব কষ্ট লাগে যে আমরা এতটা ভুলে যাচ্ছি মুসলিম হওয়ার পরেও। যেমনটা নবীজি বলে গেছেন হুবহু আমরা এই কথাগুলোর মধ্যে গা ভাসিয়ে দিচ্ছি। এখন তাকালে দেখবেন আপনি প্রতিনিয়ত নারীরা এখন এগিয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় এগিয়ে যাওয়াটা যেন জাহান্নামের দিকে এগিয়ে যাওয়া না হয়। পুরুষরা এখন প্রতিনিয়ত ব্রু প্লাগ করছে। আশ্চর্য বিষয়, আপনি আমি এটা চিন্তা করতে পারি যে একটা পুরুষ ব্রু প্লাগ করবে। এখন পুরুষ কান ফুরাচ্ছে, নাক ফুরাচ্ছে, হাতের মধ্যে ব্যাসলাইট পড়ছে। এগুলো আল্লাহর নবী যে কারণে লানত দিয়েছেন সে লানত পাওয়ার কারণ। পুরুষরা এখন মেয়েদের মতো জামা পরছে। ইভেন আমাদের পহেলা বৈশাখে আমরা দেখলাম যে অনেক মেয়েরা যেমন তেমন পোশাক পরলেও ছেলেরা মেয়ে সাজার যে একটা প্রবণতা, এবং সেখানে বলা হচ্ছে যে আমি একটু সাজগুজ করেছি কারণ এটা পহেলা বৈশাখ, তো আমার পহেলা বৈশাখ তো আমাকে সাজতে হবে। ছেলে মেয়ের মতো সাজতেছে এবং বলতেছে যে আমি পহেলা বৈশাখ দেখে সেজেছি। এবং এমনটা দেখা যাচ্ছে যে এখন টিকটকে অহরহ ছেলেরা মেয়েদের অভিনয় করছে, মেয়েরা ছেলেদের অভিনয় করছে। এটা লানতের কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে এই বিষয় থেকে আমাদেরকে সজাগ করেছেন। মেয়েরা এখন প্যান্ট শার্ট পরে, এটা একেবারে অবলীলা, এখন এটা কোনো দোষের কারণই না। এই হাদিসটি এখানে উল্লেখিত হয়েছে রিয়াদুস সালেহিনে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটি হাদিসের মধ্যে সতর্ক করেছেন যে আর রাজুলু ইয়ালবিসু লিবসাতাল মারআহ ওয়াল মারআ তালবাসু লিবসাতার রাজুল, যেটা আমরা আরেকটা হাদিস থেকেও বললাম, আবু দাউদে ওই হাদিসটি এসেছে যে পুরুষরা মেয়েদের মতো আর মেয়েরা পুরুষদের মতো পোশাক পরবে। এটা কিন্তু এখন একেবারেই আমাদের সমাজের মধ্যে একেবারেই চলে আসছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটি হাদিসের ভিতরে আমাদেরকে কিয়ামতের আগের ভয়াবহতার কথা বলতে গিয়ে নবীজি সতর্ক করে গেছেন। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পরিষ্কারভাবে বলেছেন মুমিলাতুন মাইলাতুন মুমিলাত। তো মাইলাতুন ইয়ামতাশিতনা মিশতাতাল মাইলা, এমনভাবে মহিলারা চুলগুলাকে খোপা করবে, উটের ঝুঁটি যেভাবে থাকে এইভাবে উটের ঝুঁটির মতো একটা উঁচা করবে এখানে। এটা কিন্তু সেই যুগে ছিল না, কিন্তু বর্তমান এই ফ্যাশনেবল যুগে আমরা দেখি যে অনেকেই উটের ঝুঁটির মতো এখানে চুলকে খোপা করে রাখে। খোপাটা আগে কিন্তু পিছনে করতে, এখন উটের ঝুঁটির মতো এখানে করে।
এটা নিষিদ্ধ। পর চুলা পড়া, আল ওয়াসিলা ওয়াল মুস্তাউসিলা, পর চুলা পরে আপনার চুল অল্প, এটা দেখেই আপনার স্বামী খুশি হবে, খুশি থাকতে হবে, আল্লাহ তাআলা এইভাবে রেখেছেন। কিন্তু এইটা না করে বরং তাকে খুশি করার জন্য আমরা পর চুলা পড়ছি। আর অনেক সময় স্বামীর চাইতে আমরা বাহিরে বের হওয়ার সময় একেবারে বিশাল পর চুলা পরে, অনেক চুল আমার আছে এটা বোঝানোর জন্য আমরা এই পর চুলা পরে বের হচ্ছি। এগুলো ইসলামে চরমভাবে নিষিদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরমভাবে আমাদেরকে সতর্ক করেছেন এবং বলেছেন যে কাসিয়াতুন আরিয়াত, এমন সময় আসবে মহিলাদেরকে দেখলে মনে হবে তারা কোনো পোশাক পরেনি। এখনকার সময়ে বিভিন্ন প্রোগ্রামের ওপেনিং হয়, যে ওপেনিংগুলো বিভিন্ন নাচ গানের মাধ্যমে হয়, সেই নাচ গানের মধ্যে এমন সব বিশ্রী ড্রেসগুলো পরা হয় যেগুলো আসলে পোশাকের মতো মনে হয় না। এগুলো এখন আমাদের সমাজে ট্রেন্ডিং চলছে। এগুলো সব এই সমাজ ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা শুধুমাত্র নবীজির উম্মত বলে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এরপরে হাদিসটা যদি আমরা দেখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসের মধ্যে আমাদেরকে সতর্ক করে বলেছেন যে এমন একটা সময় আসবে মহিলারা এমন হয়ে যাবে, এরা দাইয়ুস হবে। দাইয়ুস কারা? প্রচণ্ড পরিমাণে স্যান্ড মেখে, সুগন্ধি লাগিয়ে, সেই স্যান্ড ব্যবহার করে এরপরে তারা বের হবে এবং তাদের চরিত্র এমন হবে তারা কোনোভাবেই, স্বামী শত চেষ্টা করবে তাদেরকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু সন্তুষ্ট করতে পারবে না। সব সময় স্বামীর বিপরীত চলার চেষ্টা করবে। অনেক মা বোন এটা দেখার পরে চিন্তা করবেন যে আজকের পুরো হাদিসই তো আমাদের মনে হয় বিপরীতে একটার পর একটা বলে যাচ্ছে। তো সে মা বোনদেরকে বলবো যে আপনারাও স্বামীদের কাছ থেকে অধিকার আদায় করে নেবেন, নিজের পর্দার অধিকারটা আদায় করে নেবেন। একেবারে বিয়ের প্রথম রাতেই আপনি পর্দার অধিকারটাকে নিশ্চিত করে নেবেন, বুঝিয়ে নেবেন যে আমার পর্দা করতে হবে। অ্যাটলিস্ট আপনি পর্দাটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। এরপর স্বামীদেরকে বলবো যারা এই মুহূর্তে আমাদের দারসুল হাদিস দেখছেন, এই দারসুল হাদিস যারা দেখছেন আপনাদের প্রত্যেককে আমি একটি বিষয় বলছি যে মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেওয়ার চেষ্টা করবেন। এটা রাসূলুল্লাহর একটা সুন্নাহ। তো ঘর ঝাড়ু দিয়ে যদি আপনি আপনার নিজেকে স্ত্রীর কাছে আপন বানাতে পারেন, এই স্ত্রী আপনাকে ছাড়া নির্জনে চিন্তা করতে পারে না। ফাকান্নাসা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘরটা ঝাড়ু দিতেন, তরকারি কেটে দিতেন, আম্মাজানদেরকে নবীজি বসে বসে বোঝাতেন এবং শোনাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে চোখের পানিগুলো মুছে দিতেন, নিজের কাপড়টা নিজে ধৌত করতেন, জুতাটা নিজে পরিষ্কার করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিতেন এবং উটের মধ্যে উঠিয়ে বিভিন্ন প্রান্তে রাত্রিবেলায় ঘুরে বেড়াতেন। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি প্রত্যেকেই, স্বামী তার নিজের দায়িত্বগুলো পালন করি, স্ত্রী যদি তার দায়িত্বগুলো পালন করে, উভয় যদি উভয়ের প্রতি দায়িত্বশীল হয়, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তাহলেই পর্দাটা এমনভাবে প্রতিষ্ঠিত হবে, আপনি দেখবেন ইনশাআল্লাহ এই পর্দার কারণে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না, বরং এই পর্দাটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। ওই নারী আল্লাহর কাছে প্রিয় হবে যেই নারী পর্দানিশীন হবে, নামাজি হবে, রোজাদার হবে, পাশাপাশি যেই নারী লজ্জাস্থানের হেফাজত করবে। স্বামীর অবর্তমানে লজ্জাস্থানের যদি হেফাজত করে, এই মহিলার ইন্তেকালের পরে যদি তার স্বামী বলে ওহুয়া রাদিন আনহা, আয় আল্লাহ আমি আমার স্ত্রীর উপরে খুশি হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো তার জন্য মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। পর্দার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই পর্দার বিষয়টা মেনে চলার তৌফিক দান করুক। এবং শেষ আজকের আমাদের দারসুল হাদিসের মধ্যে কয়েকটি বিষয় আমাদের নারীদেরকে সতর্ক করতে চাই। সেটি হচ্ছে আন্নানা। আমরা অনেক সময় বলি সব আমার নামে লিখে দাও, এই চরিত্রটা কিন্তু মুসলিমা রমণীদের না।
বরং ইহুদিরা নিজেদের নামে সব লিখিয়ে নিতে চাইতো। এরপরে মান্নানা, কথায় কথায় খোঁটা দেওয়া, আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। এই জাতীয় কথা বলাটা এটা মুসলিম রমণীদের চরিত্র না। আমাদের ঘরে ঘরে প্রতিনিয়ত হচ্ছে। হান্নানা, কিছু হলেই ঘর থেকে স্বামী হয়তো আপনার কাছে সারাদিন ঘরের বাইরে ছিল, এসে একটু পানি চেয়েছে আপনার কাছে, একটু পানি দিও তো। ধমক দিয়ে বললেন যে সারাদিন কাজ করার পরে আবার তোমার পানি দিব। স্বামী মনে মনে চিন্তা করতেছে যে পানি চাওয়াটাই তো ভুল হয়েছে, আসলে আমার কোনো পিপাসাই লাগে নাই, আমি এমনি তোমারে বলছি। তো এই জাতীয় চরিত্র যে আমাদের মধ্যে প্রবেশ করছে, এগুলো ইহুদি নারীদের চরিত্র। এরপরে দেখবেন কান্নানা, কথায় কথায় স্বামীকে দেখতেই পছন্দ হয় না, সারাদিন স্বামীর পিছনে লেগে থাকা। এরপরে হাদ্দাকা, কিছু আনলে সেটা পছন্দ না করা, এটা কি আনলা, এটা কালারটা তো পছন্দ হয় নাই, এ কালারটা মরে যাবে, এটা কোনো রং হলো নাকি, এই জাতীয় কথাগুলো না বলা, বরং আপনি একটু সবর করে পছন্দ করে নেন। সাদ্দাকা, একেবারে স্বামীর সাথে মুখে মুখে তর্ক যুদ্ধ লাগিয়ে ফেলা। এরপরে বাররাকা, শুধু তর্ক যুদ্ধ না, স্বামীর গায়ে হাত তুলতেও দেরি না করা। এগুলো আমাদের ধ্বংস হওয়ার কারণ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানাহ চাই, এই জাতীয় যত কর্মকাণ্ড আছে যেগুলো আমাদের নারী জাতির সম্মানকে নষ্ট করছে, আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। বাংলাদেশে দিন দিন শুধু পরকীয়া বেড়ে যাচ্ছে, সমাজটা ধ্বংস হচ্ছে। আসুন আমরা আমাদের বাঙালি সংস্কৃতিকে মেনে, বাঙালি জাতির যে অতীত ঐতিহ্য ছিল, আমরা অনেক লাজুক মানুষ, আমাদের দেশে বহুকাল ধরে পর্দা ছিল। এক বাড়ি থেকে আরেক বাড়িতে গেলে রিক্সাটাকে কাপড় দিয়ে পেঁচিয়ে তারপরে যাওয়া হতো। সেই লাজুকতা আমাদেরকে নানা অপরাধ থেকে অনেক দূরে রেখেছে। অন্তত আমরা আল্লাহর বিধান, ফরজ বিধান, পর্দা আমরা মেনে নেই, প্রত্যেকে কষ্ট হলেও পর্দা করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আগামী জুমআ বারে দারসুল হাদিস অনুষ্ঠানে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক, আমাদের সকলকে রাখুক নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে